আপনার বাচ্চার পড়াশোনায় ফোকাস কম, একদম কনসেন্ট্রেশন নেই। আপনি চাইছেন ফোকাস বাড়াতে, কনসেন্ট্রেশন বাড়াতে পড়াশোনায়। আমি এই ভিডিওটাতে আপনাদেরকে কিছু ট্রিক্স বলে দেবো, যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের সঙ্গে ট্রাই করলে ওদের হয়তো ফোকাস এবং কনসেন্ট্রেশন দুটোই বাড়বে। ঠিক আছে? আমাকে একটা ক্লাস 5 এর পড়া মেয়ের মা মেসেজ করে জানিয়েছে যে তাদের মেয়েকে ৫ মিনিটও পড়ানো যায় না। ৫ মিনিটের মধ্যে চেয়ার থেকে ৫ বার উঠবে, বকবক করবে, কনসেন্ট্রেশন একদম নেই। ঠিক আছে? আমরা হয়তো প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম জিনিস দেখে থাকি, বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন একদমই নেই, পড়াতে বসলে বকবক করে, সবসময় উল্টোপাল্টা কথা বলতে থাকে, বিভিন্ন উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। এটা ক্লিয়ার হচ্ছে যে ওদের ফোকাস কম। এরপরে আমরা তখন করি কি, ওদেরকে জোর করে মেরে ধরে পড়াই। ঠিক আছে? তাতে কিন্তু লাভের লাভ কিছু হয় না। এবার সবার আগে যেটা বুঝতে হবে যে ওদের কনসেন্ট্রেশনটা কম কেন, ফোকাসটা কম কেন? দেখুন, এই যে ফোকাস ব্যাপারটা, এটা টোটালি ডিপেন্ড করে তো ব্রেনের পাওয়ারের উপরে। তো ব্রেন যদি না কোনোদিনও ট্রেন্ডই হয়েছে কিভাবে ফোকাস হতে হয়, তাহলে ব্রেন পড়তে বসে ফোকাস হবেই কি করে? ঠিক আছে? ব্রেনকে আমাদেরকে ট্রেন্ড করতে হবে কোনো একটা পার্টিকুলার জিনিসে ফোকাস হতে। তো যখন মোবাইল-টোবাইল আসেনি মার্কেটে, তখন ফোকাস টাইমটা অনেকটা বেশি ছিল মানুষের। মানুষ একটা কোনো পার্টিকুলার জিনিসে ১ মিনিট ২ মিনিট ধরে ফোকাস থাকতে পারত, অন্য কিছু না ভেবে। এখন সেই ফোকাস টাইমটা অনেক কমে গেছে। আমরা একটা YouTube এর ভিডিও বা Facebook এর ভিডিও দেখি যে ১০ সেকেন্ডের বেশি হয়ে গেলে আমরা ওটাকে স্ক্রল করে বেরিয়ে যাই। বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক একই রকম দেখছি। বাচ্চারাও একই হচ্ছে ভিডিও স্ক্রল করছে। আমাদের কাছ থেকেই শিখেছে। তো ওদের এই করে, করে কি হয়েছে, ওদের ফোকাসটা খুব কমে গেছে। এ এর জন্যই পড়াশোনায় ওদের মন নেই। এবার আমাদেরকে যেটা করতে হবে, ব্রেনকে ট্রেন করতে হবে কিভাবে ফোকাস বাড়াবো। আমি ৩ টে জিনিস বলবো আজকে। এই ৩ টে জিনিস আপনারা বাচ্চাদের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন হচ্ছে হয়তো অনেক ইমপ্রুভমেন্ট হবে ওদের ফোকাস এবং কনসেন্ট্রেশন। ফার্স্ট, ওরা যেই টেবিলটায় পড়তে বসছে, সেই টেবিলটাতে শুধুমাত্র পড়ার বই, পেন্সিল আর রাবার বাদ দিয়ে যেমন কিচ্ছু না থাকে। পুরো টেবিল যেমন খুব সুন্দর করে পরিষ্কার থাকে। ঠিক আছে? তার কারণটা হচ্ছে, যদি টেবিলে ওর খেলার কোনো জিনিসপত্র থাকছে, মোবাইল থাকছে বা কোনো কিছু থাকছে, ওর ফোকাসটা কিন্তু সঙ্গে, সঙ্গে ওই খেলার জিনিসপত্রের দিকে চলে যাবে, অন্যান্য জিনিসপত্রের দিকে চলে যাবে। তাই যখনই বাচ্চাকে পড়াতে বসবেন, তখন ক্লিয়ারলি বলবেন ওদেরকেই যে টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করো, যেমন কিচ্ছু না থাকে। শুধু ও যে বইটা পড়বে সেই বইটা, খাতাটি আর পেনটি আর রাবারটি বা পেন্সিলটা, রাবারটি, আর কিচ্ছু যেমন না থাকে। দেখবেন এতে ওদের আস্তে, আস্তে কিছুটা ফোকাস বাড়ছে। তার কারণ ওদের ব্রেন আর ডিস্ট্রাক্ট হচ্ছে না অন্য কিছু জিনিসপত্র। সেকেন্ড হচ্ছে, আপনারা মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করতে শুরু করতে পারেন। মেন্টাল ম্যাথ ব্যাপারটা কি? মানে যে অঙ্কগুলো আমরা মাথায়, মাথায় করতে পারি। ঠিক আছে? এবার আপনাকে একটা সোজা কথা বলি যে 22 র সাথে 23 যোগ করতে দিলে, আপনার বাচ্চাকে খাতা কলমে লিখে দিলে হয়তো ও ১০ সেকেন্ড ১৫ সেকেন্ডের মধ্যে করে দিতে পারছে। ঠিক আছে? 23 আর 22 যোগ করলে হচ্ছে 45 হচ্ছে। কিন্তু যদি ওকে আপনি মাথায়, মাথায় করতে বলেন, ও অঙ্কটা করতে পারছে কিনা সেটা একবার ভেবে দেখুন যে ও যদি করতে পারছে অঙ্কটা মাথায়, মাথায় কতক্ষণ সময় নিচ্ছে এটা করতে। এই 23 এর সঙ্গে 22 প্লাস করতে একটা ক্লাস 3-4 এর বাচ্চাদের হয়তো ১০ সেকেন্ড সময় লাগতে পারে। যদি ওর থেকে বেশি সময় লাগছে বা করতেই পারছে না, তাহলে ক্লিয়ারলি আপনার ছেলে বা মেয়ের ফোকাস একদম 0। ওকে আস্তে, আস্তে ট্রেন্ড করুন কিভাবে এই মাথায়, মাথায় ২ সংখ্যার যোগ, ৩ সংখ্যার যোগ, ৪ সংখ্যার যোগ, ২ সংখ্যার গুণ, ৩ সংখ্যার গুণ, ৪ সংখ্যার গুণ, যোগ, গুণ, ভাগ মাথায়, মাথায় করতে বলুন। ঠিক আছে? এবার যখনই মাথায়, মাথায় করবে, ২ সংখ্যা থেকে যখন ৩ সংখ্যা হবে, ৩ সংখ্যা থেকে যখন ৪ সংখ্যা হবে, তখন এই হচ্ছে মাথাকে একটা পার্টিকুলারলি কোনো একটা জায়গায় কনসেনট্রেট করতে হবে। ঠিক আছে? এবার আস্তে, আস্তে না এটা ট্রেন্ড হতে থাকবে। ব্রেন ট্রেন্ড হতে থাকবে। প্রত্যেকদিন আপনার বাচ্চার সঙ্গে ঘুমোতে যাওয়ার আগেটাতে, আর যদি পারেন ঘুম থেকে ওঠার সময়, এটলিস্ট সারাদিনে একবার হলেও ১০ মিনিটের কাছাকাছি মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করান। এটা খুব ভালো হয় যদি আপনি বিছানাতে যখন ও শুয়ে আছে তখনই ওকে করান, যখন ঘুম থেকে উঠছে বা বিছানায় যখন ঘুমোতে যাচ্ছে তখন মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করেন। আস্তে, আস্তে কি হবে, যে ফোকাস টাইমটা বেড়ে যাবে না? ব্রেন আস্তে, আস্তে ট্রেন্ড হয়ে যাবে। ব্রেন আমাদের কাইন্ড অফ মাসল মেমোরির মতো। ঠিক আছে? তো মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করান, ২ সংখ্যার যোগ, ২ সংখ্যার গুণ, ২ সংখ্যার ভাগ, আ উম ৩ সংখ্যা নিয়ে যান, ৪ সংখ্যা নিয়ে যান। আস্তে, আস্তে যখন ও যখন বাড়তে থাকবে তখন করুন, দেখবেন ওর ফোকাস টাইমটা অনেক বেড়ে গেছে। ঠিক আছে? মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করানো হয়ে গেল। এরপরে আরো একটা আছে, যে সুলটে টেবিল বলে এক ধরনের টেবিল অনলাইনে আপনি পেয়ে যাবেন। এই টেবিলটা খুব ইজি টেবিল। কি ইজি টেবিল? ১ থেকে ২৫ কাউন্ট করতে হয়। ঠিক আছে? এইখানে নাম্বারগুলো কি হয়, এক পরপর থাকে না। হ্যাপাজার্ডলি নাম্বারগুলোকে থাকে। ঠিক আছে? তো ওই আপনাকে পুরো ১, ২, ৩, ৪, ৫ সবগুলো পরপর, পরপর খুঁজতে হবে। এবং এটা যদি খুঁজতে হয়, সেই খোঁজাটা আপনাকে দেখতে হবে যে কতক্ষণের মধ্যে আপনি করতে পারছেন। যদি ১ থেকে ২৫ আপনি ৩০ সেকেন্ডের মধ্যে করে দিতে পারছেন, তাহলে আপনার ব্রেন কিন্তু ৩০ সেকেন্ড ফোকাস হয়ে যাচ্ছে।
আর এটা যদি 30 সেকেন্ডের মধ্যে না করতে পারছেন, তার মানে আপনার ব্রেন কিন্তু সাইড হয়ে গেছে, মানে ব্রেন ফোকাস নয়। তো চেষ্টা করুন প্রত্যেক দিন আপনার বাচ্চাকে ইন্টারনেট থেকে সুলটে টেবিলকে ডাউনলোড করিয়ে ওই সুলটে টেবিলগুলো প্র্যাকটিস করান। তো যদি আপনি এই সুলটে টেবিলগুলো ওদেরকে প্র্যাকটিস করান, দেখবেন ওরা আস্তে আস্তে ওরা 1 থেকে 25 পর্যন্ত কিন্তু কোনোদিন ওই 30 সেকেন্ডের মধ্যে পারবে না। ঠিক আছে? ওটা হয়তো 1 মিনিটের কাছাকাছি চলে যাবে। যদি আস্তে আস্তে ওটা প্রত্যেক দিন করতে থাকলে ওটা 30 সেকেন্ডে নেমে আসবে। ঠিক আছে? আর যখনই 30 সেকেন্ডে নেমে আসবে, ওটা ফুল কনসেনট্রেটেডলি ও করে নিতে পারছে, তাহলে ওর ব্রেনকে ও কি ডেটা দিচ্ছে যে কনসেন্ট্রেট হতে হয়, ওকে ব্রেনকে ট্রেন করাচ্ছে। ঠিক আছে? তো তখনই দেখবেন আস্তে ওর ফোকাস এবং কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাচ্ছে। বাচ্চাকে যেটা করতে হবে, ওদের ফোকাস এবং কনসেন্ট্রেশনটাকে বাড়াতে হবে। আমি যেরকমভাবে বললাম ১ম এ যে টেবিলটা পরিষ্কার করে পড়তে বসান। 2nd টা কি বললাম, যে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করান। ২ সংখ্যা, ৩ সংখ্যা, ৪ সংখ্যা, যোগ, গুণ, ভাগ সবকিছু মাথায় প্র্যাকটিস করান। যে মাথায় কোনো খাতা কলম থাকবে না। দেখুন ও করতে পারছে কিনা। যদি না করতে পারছে, তাহলে ওকে ম্যাথের উপর, মেন্টাল ম্যাথের উপর হচ্ছে ফোকাস করুন। আর লাস্ট হচ্ছে সুলটে টেবিল বলে যে টেবিলটা আছে, অনলাইনে খুঁজলেই দেখতে পাবেন সুলটে টেবিলটা। ওই টেবিলটাকে প্র্যাকটিস করান। ঠিক আছে? দেখবেন ওদের বাচ্চাদের কনসেনট্রেশন, ফোকাস দুটো অনেক বেড়ে গেছে। আর এইগুলো সবগুলো প্র্যাকটিস করাবার পরে ২ মাস পরে যারা এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হবেন, আমাকে জানাবেন যে সত্যিই আপনাদের ছেলেদের বা মেয়েদের এই টেকনিকগুলো ইউজ করলেও ওদের কনসেনট্রেশন, ফোকাস বাড়ছে কিনা। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।